জয়েন্ট ভিডিওকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন কে? এক সিপিএম নেতা। হিয়ারিং এ হয়রানি বন্ধ করতে হবে, না হলে গণপ্রতিরোধ হবে। নকশালবাড়ি বিডিও অফিসে এই বিক্ষোভ সিপিএম এর। হয়রানি বন্ধ না হলে বিক্ষোভ আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আপনাদেরকে সিপিএম নেতার হুঁশিয়ারি শোনাবো, কারণ জয়েন্ট ভিডিওকে তিনি আঙুল উঁচিয়ে একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন। হিয়ারিং এ হয়রানি হচ্ছে, এই হয়রানি বন্ধ করতে হবে, না হলে গণপ্রতিরোধ হবে। নকশালবাড়ি বিডিও অফিসে এভাবেই বিক্ষোভ দেখিয়েছে সিপিএম। হয়রানি বন্ধ না হলে বৃহত্তর বিক্ষোভ এবং আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। ধর্ম হিসাবে যান বা আদিবাসীর মধ্যে যদি আপনি বেশি না আপনি 20 বছর 25 বছর পিছনে যান, 2002 নাম আছে, 2002 তো ডাকাই উচিত না, 2002 কে তো ডাকাই উচিত। আমি এমডি আর মোহাম্মদ, এবার ভোটার বাংলায় মোহাম্মদ আর ইংলিশে ধর্ম হিসাবে যান বা আদিবাসীর মধ্যে যদি আপনি বেশি না আপনি 20 বছর 25 বছর পিছনে যান। আমরা কথা বলবো নারায়ণ সিংহ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি এই টেলিফোন লাইনে। নারায়ণ, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে যখন এসআইআর এর একেবারে শেষ ধাপে আমরা পৌঁছে গিয়েছি, তখন দিকে দিকে সিপিএম এর বিক্ষোভ। আর এবার তো দেখতে পাচ্ছি এক সিপিএম নেতা তিনি জয়েন্ট ভিডিওকে একেবারে আঙুল তুলে শাসাচ্ছেন। একেবারেই দেখো, যেটা দেখা যাচ্ছে যে নকশালবাড়ি জয়েন্ট ভিডিওকে এবং কমিশনকে হুঁশিয়ারি এবং আঙুল উঁচিয়ে যেটা ধমকি দিচ্ছেন। দেখো, তোমাকে বলে রাখি, দীর্ঘ কয়েক দিন ধরে কিন্তু এই এসআইআর লাগু হওয়ার পর যে খসড়া তালিকা যে সংশোধন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থেকে শুরু করে নকশালবাড়ি, খড়িবাড়ি, বিধাননগর, ফাঁসিদা, এই যে অঞ্চলগুলি রয়েছে, এখানে বিস্তর ভাবে অভিযোগ উঠে আসছিল যে এখানে একদিকে যেমন দেখা যাচ্ছে হুইল চেয়ারে করে পেশেন্টকে লাইনে দাঁড়াতে হচ্ছে, তার পাশাপাশি মানসিক ভারসাম্যহীন থেকে শুরু করে ডিসেবল বহু মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, বৃদ্ধ বৃদ্ধাদের দাঁড়াতে হচ্ছে, যা নিয়ে বারংবার সেখানে গন্ডগোল ঘটছে। যার ফলেই কিন্তু এই যে আজকে নকশালবাড়ি বিডিও অফিস ঘেরাও এবং এই যে সিপিআইএম এর যে তাদের যে বিক্ষোভ প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে যে হুঁশিয়ারি, এই হুঁশিয়ারি কিন্তু তার প্রতিফলন বলা চলে। কারণ তারা ক্ষিপ্ত এবং তারা বলছে বাগানবাসী থেকে শুরু করে মাইনরিটি সবাইকে যেভাবে কমিশনের দ্বারা যে হয়রানি শিকার হতে হচ্ছে, যার জন্য কিন্তু এই হুঁশিয়ারি। এবং এই হুঁশিয়ারি কিন্তু শুধু আজকে নয়, তারা হুঁশিয়ারি দিয়ে গেছে অবিলম্বে যদি এর সমস্ত কিছু ঠিক না হয়, তাহলে কিন্তু আগামী 28 তারিখেও তারা বৃহত্তর আন্দোলন সিপিএম নেতার বক্তব্য কি একবার শোনাবো? নামের একটুখানি ভুল, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাদের হয়রানি করা হচ্ছে, একাধিকবার ডেকে পাঠানো হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় চেতাগ্নি দিয়ে আসলাম এই ইলেকশন কমিশনকে এবং তাদের প্রতিনিধি যারা এইআরও এবং এআরও সহ যারা আধিকারিকরা আছে, যে এই ধরনের হয়রানি যদি যথাসময়ে বন্ধ না হয়, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম সর্বাত্মক গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে আরো বৃহৎ আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।